একজন মানুষ যাকে একবার বিষ প্রয়োগ হয়েছিল, বারবার জেলে পাঠানো হয়েছিল এবং শেষ পর্যন্ত তাকে পাঠানো হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এক কারাগার আর্কটিক সার্কেলের ভেতরে। আর তারপর হঠাৎ একদিন খবর এলো সে মারা গেছে। কিন্তু প্রশ্নটা এখানেই, এটা কি সত্যি একটি স্বাভাবিক মৃত্যু, নাকি ধীরে ধীরে সাজানো একটি নিখুঁত পরিকল্পনা? কারণ তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন রাশিয়ার সবচেয়ে শক্তিশালী নেতা ভ্লাদিমির পুতিনের সবচেয়ে ভয়ঙ্কর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখার চেষ্টা করব ভ্লাদিমির পুতিন এর কট্টর বিরোধী নেতা আলেক্সেই নাভালনি এর রহস্যজনক মৃত্যুর পেছনে অজানা গল্প, সন্দেহ আর প্রশ্নগুলো নিয়ে। সময়টা তখন 2024 সালের 15ই জানুয়ারি। কালো কারাগারে পোশাক পরে ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে হাজির হন রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি। তাকে দেখে অসুস্থ বা ভেঙে পড়া মানুষের মনে হচ্ছিল না, বরং তিনি হাসছিলেন, মজা করছিলেন, এমনকি বিচারককে ব্যঙ্গ করে বলছিলেন তার অ্যাকাউন্টে টাকা ফুরিয়ে যাচ্ছে, বিচারকের বেতন থেকে কিছু পাঠাতে পারবে কিনা। আদালত কক্ষেও হাসির পরিবেশ তৈরি হয়েছিল। কেউ তখন বুঝতেই পারেনি এটাই হতে যাচ্ছে তার শেষ প্রকাশ্য উপস্থিতি। ঠিক একদিন পর 16ই ফেব্রুয়ারি হঠাৎ ঘোষণা আসে নাভালনি মারা গেছেন। বলা হয় তিনি হাঁটার পর অসুস্থ হয়ে পড়েন, অচেতন হয়ে যান এবং আর জ্ঞান ফেরেনি। একদিন আগেও যিনি হাসছিলেন, কথা বলছিলেন, তিনি হঠাৎ করে মারা গেলেন। অ্যালেক্সেই নাভালনি কে ছিলেন সেটা বুঝতেই এই প্রশ্নটা আরও গভীর হয়ে ওঠে। তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন রাশিয়ার দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় কণ্ঠস্বর। বড় বড় সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ভিডিও বানাতেন, যা কোটি কোটি মানুষ দেখত। তিনি ক্ষমতাসীন দলের নাম দিয়েছিলেন চোর আর দুর্নীতিবাজদের দল। স্বাভাবিকভাবেই এমন একজন মানুষ দ্রুতই হয়ে ওঠেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। কিন্তু তার বিরুদ্ধে লড়াইটা শুধু রাজনৈতিক ছিল না, এটা ধীরে ধীরে হয়ে ওঠে ব্যক্তিগত এবং বিপজ্জনক। 2020 সালে সাইবেরিয়া থেকে মস্কোতে যাওয়ার একটি ফ্লাইটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাভালনি। প্লেনের ভিতরে তিনি চিৎকার করছিলেন, কাঁপছিলেন, কিছু বলতে পারছিলেন না। জরুরি অবতরণ করতে হয়। পরে তাকে জার্মানি নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ডাক্তাররা জানান তার শরীরে পাওয়া গেছে নেভিচক নামের এক ধরনের নার্ভ এজেন্ট, যা মারাত্মক রাসায়নিক অস্ত্র। জার্মান, ফ্রান্স এবং সুইডেন সবাই এই বিষের উপস্থিতি নিশ্চিত করে। অর্থাৎ কেউ তাকে হত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে নাভালনি বেঁচে যান। আরও আশ্চর্যের বিষয়, তিনি চুপ করে থাকেননি, বরং নিজে তদন্ত করে বের করেন কারা তাকে বিষ দিয়েছিল। এমনকি এক পর্যায়ে ছদ্মবেশে ফোন করে একজন গোয়েন্দা কর্মকর্তার কাছ থেকে স্বীকারোক্তিও বের করে ফেলেন। তারপরে তিনি থেমে থাকেননি। 2021 সালে সব ঝুঁকি জেনেও তিনি রাশিয়ায় ফিরে আসেন। জানতেন তাকে গ্রেপ্তার করা হবে এবং ঠিক সেটাই হয়। বিমানবন্দরেই তাকে আটক করা হয়। এরপর শুরু হয় একের পর এক মামলা, সাজা, কারাবাস। কিন্তু এখানেই শেষ না। 2023 সালে তাকে পাঠানো হয় রাশিয়ার সবচেয়ে কঠিন কারাগারগুলোর একটিতে, পোলার উল্ফ নামে পরিচিত IK-3 পেনাল কলোনিতে। এটি আর্কটিক সার্কেলের ভেতরে, যেখানে তাপমাত্রা -20°C নিচে নেমে যায়। এই জায়গায় শুধু শাস্তি নয়, পরিবেশটাই হয়ে ওঠে শাস্তির অংশ। দীর্ঘ সময় একাকী বন্দিত্ব, ঘুমের অভাব, অসুস্থতা, সব মিলিয়ে একজন মানুষকে ধীরে ধীরে ভেঙে ফেলার মতো পরিস্থিতি। এমন অবস্থায়ও নাভালনি হাস্যরস ধরে রেখেছিলেন, নিজেকে নতুন সান্তাক্লজ বলে মজা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি আর বাঁচলেন না। রাশিয়ান কর্তৃপক্ষ বলছেন এটা স্বাভাবিক মৃত্যু, হয়তো হৃদরোগ, হয়তো হঠাৎ অসুস্থতা। অন্যদিকে নাভালনির পরিবার এবং সমর্থকরা সরাসরি অভিযোগ করছেন এটা হত্যা। তার স্ত্রী প্রকাশ্যেই বলছেন পুতিনই তার স্বামীর মৃত্যুর জন্য দায়ী। প্রশ্নটা এখানেই, একজন মানুষ যাকে আগে বিষ দেওয়া হয়েছিল, যাকে বারবার কারাগারে পাঠানো হয়েছিল, যাকে পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশে রাখা হয়েছিল, তার মৃত্যু কি সত্যিই স্বাভাবিক, নাকি এটা ছিল ধাপে ধাপে একটি পরিকল্পনা? সরাসরি গুলি বা বিস্ফোরণ নয়, বরং চাপ, নির্যাতন, পরিবেশ আর সময় ব্যবহার করে একজন মানুষকে শেষ করে দেওয়ার কৌশল। হয়তো আমরা কখনোই পুরো সত্যটা জানব না, কিন্তু একটা বিষয় পরিষ্কার, নাভালনি ছিলেন এমন একজন যিনি ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করেছিলেন।
আর ইতিহাস বারবার দেখিয়েছে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা মানুষদের পরিণতি খুব কম সময়েই স্বাভাবিক হয়। দর্শক বন্ধুরা, আপনার কি মনে হয় নাভালনিকে কি সত্যিই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, নাকি তার স্বাভাবিক মৃত্যু হয়?